بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন দিনের কোরআন এবং সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য ৩৭তম দারসুল ফিকহে সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, তারই অগণিত অসংখ্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে, তত্ত্বাবধায়নে আজকের ৩৭তম দারসুল ফিকহে সংযুক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর্নিহিত মোনাজাত করছি, দোয়া ও প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন একনিষ্ঠভাবে শুধুমাত্র তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমাদেরকে জীবনের প্রত্যেকটা ধাপে, পদে, স্তরে যে সকল আমল, ইবাদত রয়েছে সেগুলো বিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সে আমল করার আগে সঠিকভাবে জেনে বুঝে সে অনুযায়ী সেটি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই আয়োজনকে সুন্দর করার জন্য, প্রাণবন্ত করার জন্য, নির্বিঘ্ন করার জন্য
সার্বিকভাবে সহযোগিতা করেছেন, করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। বিশেষ বিশেষ করে উস্তাদা হাসিনা বিনতু হানিফ, তাকে এবং তার সাথে যারা রয়েছেন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের দারসুল ফিকহির ৩৭তম পর্ব, যেখানে আমরা জিহাদ এবং জিহাদ সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে ইসলামের বৃহত্তম একটি রুকন হজ, ওমরা এবং সেগুলোর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আল কিতাব, কিতাবুল ফিকহ আল মুয়াসসার, তথা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সহজ ফিকহ বা ফিকহুল মুয়াসসার, সেই কিতাবের ধারাবাহিকতায় ফিকহুল ইবাদাহ তথা ইবাদত সংক্রান্ত আলোচনার মধ্যে মোটামুটি সর্বশেষ অধ্যায় এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জিহাদ। তো সেই জিহাদ সম্পর্কে আমরা আহ আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। জিহাদ এটি আমাদের কাছে অনেক পরিচিত একটি শব্দ, যেটি নিয়ে অনেক মানুষ অনেক বেশি উৎসাহিত, উদ্বেলিত, আবার অনেক মানুষ এটিকে নিয়ে অনেক বেশি ভীত, শঙ্কিত, সন্ত্রস্ত। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে এক ধরনের মানুষ চরমপন্থার পথ বেছে নিয়েছেন, আর এক ধরনের মানুষ শৈথিল্যতার পথ অবলম্বন করেছেন। চরমপন্থার পথ বেছে নিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠন করছেন, মানুষের মধ্যে ত্রাস, আতঙ্ক ইত্যাদি ছড়িয়ে দিচ্ছেন এবং ইসলামের সঠিক পরিচয়, প্রকৃত পরিচয়, সেটিকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করছেন। অপরপক্ষে কিছু মানুষ যারা এর প্রতি শিথিলতা প্রদর্শন করেছেন, তারা এটিকে এড়িয়ে গিয়ে ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত অবস্থা, সেটিকেও যেন মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করছেন, ভুলভাবে তুলে ধরছেন। প্রিয় উপস্থিতি, সেই জায়গা থেকে সত্যিকার অর্থে এটি আমাদের অস্তিত্বের প্রশ্নের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান রাখা উচিত, সঠিক ধারণা রাখা উচিত, যেন আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয়ের মাঝে মধ্যম পন্থা যেটি, সেই পথের পথিক হতে পারি, ইসলামকে চরমপন্থা, শৈথিল্যতা প্রদর্শনকারী উভয়ের দিক থেকে রক্ষা করতে পারি। সে জায়গা থেকে এই বিষয়টি আলোচনায় আসা দরকার এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা উপস্থাপনার জন্য প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় অনেকে আমাদের কাছে, যারা কোরআন ও সহিহ হাদিসের প্রকৃত অনুসারী, তাদের বিরুদ্ধে অভিযোগের তীরও ছুড়ে থাকেন, প্রশ্নবাণে জর্জরিত করেন, যে এরা আমলের কথা বললেও, আদব আখলাকের কথা বললেও
ইবাদতের কথা বললেও জিহাদ নামক একটি বড় ইবাদত রয়েছে, গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, সেটার আলোচনা করে না, সেটাকে এড়িয়ে যায়, সেটা মানুষের মধ্যে আহ সেইভাবে প্রকাশ করে না, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের অভিযোগ অনেকে করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তো আহ এই অভিযোগটি মোটেও ঠিক নয়, মোটেও ঠিক নয়। কেননা সালাফি আলেমগণ, কোরআন ও সহিহ হাদিসের প্রকৃত অনুসারী যারা, তারা কোরআন এবং হাদিসের যে বাণী, যে শিক্ষা, যে দাবি, সেগুলোর কোনোটিকে কোনোটার ওপর অধিক প্রাধান্য দিয়ে একটাকে খুব বেশি প্রকাশ করা, ফোকাস করা, হাইলাইট করা, আরেকটিকে এড়িয়ে যাওয়া, এরকম পন্থা বেছে নেন না। এবং এটি সেই নীতির পরিপন্থী, এটি সেই নীতির নীতির পরিপন্থী। বরং স্থান কাল পাত্র ভেদে যখন যেটা প্রয়োজন, একজন মুমিন ও মুসলিম হিসেবে বিষয়কে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, প্রচেষ্টা চালিয়ে যাবেন। এবং এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশও বটে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী, আল্লাহর বিধিবিধান পালন করো সাধ্য অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারো উপর সাধ্যাতীত কোনো কিছু, সক্ষমতার বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। প্রিয় উপস্থিতি, সেই হিসেবে কথা লম্বা না করে আমরা মূল আলোচ্য বিষয়ের দিকে যেতে চাই। সেটি হচ্ছে জিহাদ, জিহাদের পরিচয়। জিহাদের পরিচয়, জিহাদ কি? আসলে আমরা সমাজে, সমাজের মানুষরা জিহাদকে যেভাবে জানি বা চিনি, জিহাদ আমাদের কাছে যেভাবে পরিচিত, এটি কি আসল আহ রূপ, নাকি জিহাদের মধ্যে ভিন্ন কোনো অবস্থা রয়েছে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সেটি আমরা জানতে চাই। প্রথমে আমরা বলবো, জিহাদ এটি আরবি শব্দ। আরবি ব্যাকরণ এবং ভাষারীতির নিয়ম অনুযায়ী এটি একটি ক্রিয়ামূল, এটি একটি ক্রিয়ামূল, মেইন ভার্ব। যদিও এটি আপনার বিশেষ্যবাচক একটি শব্দ, যার অর্থ হচ্ছে বাদলুল জুহদি ও তাকাহ, কোনো মানুষ তার পরিশ্রম প্রচেষ্টা ব্যয় করা, পরিশ্রম প্রচেষ্টা ব্যয় করা, যেটাকে আমরা এক কথায় বলে থাকি চেষ্টা করা, চেষ্টা করা, পরিশ্রম করা। এটা কখনো কখনো কষ্ট এই অর্থেও ব্যবহার হয়। পবিত্র কোরআনের মধ্যে জিহাদ এবং এই জিহাদ মূল ধাতু থেকে নির্গত যে সকল শব্দ রয়েছে, এগুলো প্রায় 41 বার ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে প্রায় 41 টাইমস এটা ব্যবহার হয়েছে, যেখান থেকে শুধু জিহাদ শব্দ উল্লেখ পূর্বক পবিত্র কোরআনের মধ্যে প্রায় 10 বারের বেশি শব্দটি ব্যবহার হয়েছে। জিহাদ শব্দটি 10 বারের বেশি ব্যবহার হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে এটি কোরআনের মধ্যে ব্যবহৃত একটি প্রচলিত শব্দ, ব্যবহৃত একটি প্রচলিত শব্দ। কিন্তু এই জিহাদ শব্দটি আরবি শব্দ হলেও এটি কোরআনের মধ্যে প্রায় 3 ধরনের অর্থ প্রদান করেছে, 3 ধরনের অর্থ প্রদান করেছে। এক ধরনের অর্থ হচ্ছে আল জিহাদু বিল কাউল, কথার মাধ্যমে জিহাদ করা, কথার মাধ্যমে জিহাদ করা। বিশেষ করে আমরা বলবো যেটি একটি ইসলামী পরিভাষা,
এটি একটি ইসলামী পরিভাষা। সেই পরিভাষাটা হচ্ছে সত্য এবং সঠিককে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য এবং সঠিককে প্রতিষ্ঠিত করার জন্য ব্যক্তি তার সক্ষমতা, সামর্থ্য, এটা কথার মাধ্যমে অথবা শারীরিক দৈহিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যেই প্রচেষ্টা চালিয়ে যায় সেটি হচ্ছে জিহাদ। সেটি হচ্ছে জিহাদ। এটা কথার মাধ্যমে হতে পারে, শারীরিক দৈহিক শক্তির মাধ্যমে হতে পারে, ব্যক্তির প্রভাব প্রতিপত্তির মাধ্যমেও হতে পারে। এবং এটি একটি আহ এই দিক থেকে ব্যাপক অর্থবোধক শব্দও বটে, ব্যাপক অর্থবোধক শব্দ বটে। যদিও সংকুচিত অর্থে জিহাদ শব্দটা অনেক জায়গায়, পবিত্র কোরআনেরও অনেক জায়গায় কিতাল ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম বা অমুসলিম কাফের মুরতাদ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবহার হয়েছে, যেটিকে আমরা ইসলামের শরীয়তের পরিভাষায় বলে থাকি ওয়া আল কিতালু ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ, আল কিতালু ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কালিমাকে, আল্লাহ তাআলার শাশ্বত বাণী, আহ্বানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সমুন্নত করার জন্য, বিজয়ী করার জন্য যেই যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়া হয় সেটিকেই ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদ বা কিতাল ফি সাবিলিল্লাহ বলা হয়। তাহলে প্রিয় উপস্থিতি, আমরা এই জিহাদ শব্দটির দুটো ব্যবহার পাচ্ছি। একটি হচ্ছে ব্যাপক অর্থে, সেটি হলো সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সামর্থ্যবান ব্যক্তির সামর্থ্য অনুযায়ী স্থানকাল পাত্রভেদে কখনো কথার মাধ্যমে, কখনো দৈহিক শারীরিক শক্তি ব্যয়ের মাধ্যমে, কখনো কখনো প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের মাধ্যমে, কখনো আর্থিক বিসর্জনের মাধ্যমে যেই ভূমিকা রাখা হয় সেটিকে জিহাদ বলা হয়। আর সংকুচিত অর্থে বিশেষ পরিভাষা হিসেবে এটি হচ্ছে কাফের, মুশরিক, আহ মুরতাদ তাদের বিরুদ্ধে, মুনাফিক তাদের বিরুদ্ধে যেই সশস্ত্র সংগ্রাম, সেই সশস্ত্র সংগ্রাম বা কিতাল ফি সাবিলিল্লাহ, এই অর্থেও জিহাদ শব্দটি ব্যবহার হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আগে যেটা বলছিলাম যে পবিত্র কোরআনের মধ্যে এই জিহাদ শব্দটি আহ মোটামুটি মৌলিকভাবে তিনটি অর্থে ব্যবহার হয়েছে। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কে প্রতিহত করার বিরুদ্ধে, অপনোদন করার বিরুদ্ধে এই জিহাদ শব্দটি তিন ধরনের অর্থে ব্যবহার হয়েছে। এক নম্বর হচ্ছে আল জিহাদু বিল কাউল, কথার মাধ্যমে সংগ্রাম করা, কথার মাধ্যমে জিহাদ করা। আল জিহাদু বিল কাউল, কথার মাধ্যমে জিহাদ করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আহ আর আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করুন এর মাধ্যমে, তথা কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে জিহাদ করুন, যেন মানুষেরা এই কোরআনকে মেনে নেয়, কোরআনকে মেনে নেয়, কোরআন এর ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, কোরআনে যে সকল বিধিবিধান রয়েছে সেগুলোকে পালন করে। এবং এই ধরনের জিহাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আরো একাধিক জায়গায় নিয়ে এসেছেন। যেমনটা আরেকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। কোরআন এবং হাদিসের মধ্যে যে সকল
দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, সে সকল দলিল প্রমাণ উপস্থাপনের মাধ্যমে কাফের মুশরিকরা তাদের যে বাণী, তাদের যে আহ্বান, তাদের যে দাবি, সেই সকল দাবিগুলোকে ভণ্ডুল করার জন্য, অসার, অনর্থক, অবাস্তব প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সকল দাওয়াত, যে সকল আহ্বান, যে সকল বাণী, নীতি দিয়েছেন সেগুলো তাদের কাছে উপস্থাপন করুন। তো এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন, যেটা হচ্ছে কথার মাধ্যমে, দলিল প্রমাণ উপস্থাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা। অনুরূপভাবে পবিত্র কোরআনের মধ্যে জিহাদ শব্দটা আল জিহাদ বিল কুওয়াহ তথা শক্তি প্রদর্শনের মাধ্যমে, শক্তি সামর্থ্যের মাধ্যমে জিহাদ করা, শক্তি সামর্থ্যের মাধ্যমে জিহাদ করা, যেটাকে আমরা সশস্ত্র সংগ্রাম বলি, সেই ধরনের সশস্ত্র সংগ্রামের অর্থে ব্যবহার হয়েছে। এই ব্যাপারে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এবং কোরআনের ভুরি ভুরি আয়াত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 95 নং আয়াতে বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল কাঈদিনা দারাজাহ ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুজাহিদ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আর যারা যুদ্ধ করে না, তাদের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা নিয়ে এসেছেন, কম্পেয়ার করেছে। এই জায়গায় আল্লাহ রাস্তায় যুদ্ধকারী, সংগ্রামকারী মুজাহিদদেরকে শ্রেষ্ঠ বলেছেন সম্মানের দিক থেকে এবং অধিক প্রতিদান পাওয়ার দিক থেকে, বড় পুরস্কার পাওয়ার দিক থেকে। তো এখানে যে জিহাদের কথা এসেছে, যারা জিহাদ করে তারা হচ্ছে মুজাহিদ। আহ এই জিহাদ বা মুজাহিদ যারা, এরা হচ্ছে সশস্ত্র সংগ্রামী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। অনুরূপভাবে এখানে বলছেন যে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা নিজেদের দৈহিক শক্তি সামর্থ্য দিয়ে এবং আর্থিক শক্তি সামর্থ্য দিয়ে যুদ্ধ করে, সংগ্রাম করে, তাদের কথা বলেছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নং আয়াতে বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন বাণিজ্যের কথা, ব্যবসার কথা বলবো না, যেটা তোমাদেরকে আহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া কঠিন শাস্তি থেকে রক্ষা করবে, হেফাজত করবে। সেটি হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে এবং আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে তোমাদের দৈহিক, শারীরিক শক্তি সামর্থ্য দিয়ে এবং ধন সম্পদ দিয়ে। তো এখানেও যে জিহাদের কথা বলা হয়েছে, এটা হচ্ছে শক্তি সামর্থ্য ব্যয় করার মাধ্যমে জিহাদ, যেটাকে আমরা সশস্ত্র সংগ্রাম বা যুদ্ধ বলে থাকি। তৃতীয়ত, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ শব্দটি ব্যবহার করেছেন আল জিহাদু বিল আমালিস সালেহ, আল জিহাদু বিল আমালিস সালেহ তথা সৎ আমলের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে, পুণ্য কাজের মাধ্যমে জিহাদ করা। সৎ আমল, ভালো আমল, পুণ্য আমলের মাধ্যমে জিহাদ করা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য কোরআনের মধ্যে জিহাদ শব্দটিকে ব্যবহার করেছেন। যেমনটা কোরআনের মধ্যে এসেছে সূরা আনকাবুতের মধ্যে, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি জিহাদ করবে, পরিশ্রম, প্রচেষ্টা করবে, কিসের মাধ্যমে? ভালো আমলের মাধ্যমে। ভালো আমলের মাধ্যমে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, এই ভালো আমল এটা যেন তার নিজের জন্যই। অনুরূপ ভাবে এই আয়াতের তাফসীর হিসেবে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করলো এটা যেন তার নিজের জন্য, এর প্রতিদান সে নিজেই পাবে, এর উপকার সুবিধা সে নিজেই ভোগ করবে।
তো এখানে মান আমিলা সালিহান ফালিনাফসিহি, এই আয়াতের তাফসীর হিসেবে যেন এসেছে মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। অনুরূপ ভাবে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতেরই, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার ব্যাপারে অর্থাৎ আমার সন্তুষ্টি লাভের ব্যাপারে পরিশ্রম প্রচেষ্টা করে। আল্লাহর সন্তুষ্টি লাভ হয় সৎ আমলের মাধ্যমে। তো এখানেও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা সৎ আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদর্শন করবেন, সঠিক পথ প্রদর্শন করবেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ শব্দটিকে সৎ আমলের অর্থে ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে সম্পৃক্ত করতে চাচ্ছি এই জিহাদ শব্দটার সাথে পরিচিত করার জন্য। এজন্যই একটু বিস্তারিত বললাম যে জিহাদ যেন আমরা এটাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা ইসলামকে কলুষিত করার জন্য, বিকৃত করার জন্য এটার অপব্যবহার না করি, চরমপন্থা শৈথিল্যতবাদের পথকে অনুসরণ না করি। সেই জায়গা থেকে আমরা এই আলোচনা উপস্থাপন করলাম যে জিহাদ শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একাধিক অর্থে ব্যবহার করেছেন। কখনো এটা কথার মাধ্যমে যে পরিশ্রম প্রচেষ্টা, আহ, সেই পরিশ্রম প্রচেষ্টার কথা বলেছেন, কখনো বলেছেন সৎ আমলের মাধ্যমে যে পরিশ্রম প্রচেষ্টা সেটা ব্যয় করার কথা, কখনো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সশস্ত্র সংগ্রাম, যেটাকে বলা হয় তরবারির যুদ্ধ বা অসির যুদ্ধ ইত্যাদি, সেই ধরনের সশস্ত্র সংগ্রামের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এবং কখনো কখনো একই ধরনের আয়াত দিয়ে তিন ধরনের অর্থকেও উদ্দেশ্য নেওয়া হয়েছে, তিন ধরনের অর্থকেও আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন। সেই হিসেবে জিহাদ শব্দটি এইভাবে ব্যবহার হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, আমরা শুরুর দিকে উপস্থাপন করেছি যে জিহাদ শব্দ একটা হচ্ছে ব্যাপক অর্থে আর একটা হচ্ছে সংকুচিত অর্থে। এই বিষয়টি বোঝানোর জন্য প্রখ্যাত ইসলামিক স্কলার, যাকে অনেকে শাইখুল ইসলাম বলেছেন অথবা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর শিষ্য বলেছেন, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, তিনি এই জিহাদ এর বিষয়গুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছেন, কয়েকটা ভাগে ভাগ করেছেন। সেই হিসেবে এই ভাগগুলো যদি আমরা একটু জানতে পারি তাহলে আমার মনে হয় যে অনেকের মধ্যে এই জিহাদের ব্যাপারে যে বদ ধারণা আছে অথবা বাড়াবাড়ি আছে, এগুলো কিছুটা হলো নিরসন হবে এবং মানুষ এটার অপব্যবহার করা থেকে আহ, বেঁচে যাবে। অথবা কারো কাছে বিকৃতভাবে উপস্থাপন করা হলে এটার পার্থক্য আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে এই জিহাদ এটা কখনো মনের বিরুদ্ধে যুদ্ধ হয়, কখনো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হয়। জিহাদটা কখনো মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে সেই কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা, কখনো শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা। এবং এই ধরনের জিহাদ সবার জন্য ফরজ, এই ধরনের জিহাদ সবার জন্য ফরজ। এটা কি পুরুষ কি নারী, কি আপনার যুবক কি বৃদ্ধ, সবার জন্য এই ধরনের জিহাদ ফরজ। এই ধরনের জিহাদ ফরজ, সেটা হচ্ছে নাফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আরেক ধরনের জিহাদ হচ্ছে কাফের, মুরতাদ, মুনাফিক, তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধ করা, যেটা স্থান কাল পাত্র ভেদে কারো ওপর ফরজ কারো ওপর ফরজ নয়, কখনো ফরজ কখনো ফরজ নয়। এটা কখনো ফরজে কিফায়া কখনো ফরজে আইন। আরেক ধরনের যুদ্ধ হচ্ছে যারা জুলুমবাজ, যারা বিভিন্ন আহ অপসংস্কৃতি অথবা কুসংস্কার অথবা এই ধরনের শোষণ, নিপীড়ন ইত্যাদি আহ, মানুষের ওপর চালায়, তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে জিহাদ করা, আহ এটাকেও এক ধরনের জিহাদ বলেছে। তো এই জিহাদ গুলো আহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি
কয়েক ভাগে ভাগ করেছেন। তার মধ্যে প্রথম যে আহ জিহাদ, প্রথম যে জিহাদ তথা জিহাদুন নফস, কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা, মন যা চায় তাই না করা, বরং মনকে অনুগত করার ক্ষেত্রে যে পরিশ্রম প্রচেষ্টা, মনকে কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করার জন্য, আল্লাহ তাআলার বিধানের কাছে মাথা নোয়ানোর জন্য যে পরিশ্রম প্রচেষ্টা করা, এটা হচ্ছে জিহাদুন নফস। এই জিহাদুন নফসকে তিনি আবার চার ভাগে বিভক্ত করেছেন। তিনি চারটা ভাগে বিভক্ত করেছেন এবং প্রত্যেকটা কথার পিছনে তিনি দলিল উপস্থাপন করেছেন। আমরা হয়তো খুব বেশি লম্বা করব না, তবে এই বিষয়গুলো আমাদের অনেকটাই জানা। চারটা ভাগ কি কি? এক নম্বর হচ্ছে মানুষ তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করবে, তার মনের লাগামহীন বলগাহীন চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করবে, যুদ্ধ করবে। কিসের মাধ্যমে? সঠিকটা জানার মাধ্যমে, শিখার মাধ্যমে। সঠিকটা জানার মাধ্যমে, শিখার মাধ্যমে। হক কোনটা, বাতিল কোনটা, এটা হকটা জেনে গ্রহণ করা, বাতিলটা জেনে পরিহার করা। এইভাবে আহ সঠিকটা জানার মাধ্যমে আহ বেঠিকটা থেকে সঠিকটাকে পার্থক্য করার মাধ্যমে। তো এটাকে আমরা বলে থাকি এক কথায় যে তলাবুল ইলম। এটাকে আমরা বলে থাকি তলাবুল ইলম আশ-শারঈ, শরীয়তের জ্ঞান অর্জনের মাধ্যমে। শরীয়তের জ্ঞান অর্জনের মাধ্যমে। কেননা ব্যক্তি যখন মনের বিরুদ্ধে প্রচেষ্টা করবে, তখন কোন জিনিসকে মনের পক্ষে আর কোন জিনিসটা মনের বিপক্ষে, সঠিক না বেঠিক, এটা কিভাবে দাঁড় করাবে, সেটা দাঁড় করানোর মানদণ্ড কি, কিসের মাধ্যমে সে তার বিরুদ্ধে সংগ্রাম করবে, এটা প্রথমে তাকে জানতে হবে। এই জানাটাই হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, সঠিক জ্ঞান অর্জন করা। কেননা এই দ্বীনের জ্ঞান অর্জন করা ছাড়া দুনিয়া এবং আখেরাতে কল্যাণ নেই। এটা ছাড়া ব্যক্তি কল্যাণ লাভ করতে পারবে না। সে দুনিয়াবি শিক্ষায় যত শিক্ষিত হোক না কেন, দুনিয়াবি আহ শক্তি সামর্থ্যে যতই শক্তিশালী হোক না কেন, বিত্তশালী হোক না কেন, যতই প্রভাব প্রতিপত্তির অধিকারী হোক না কেন, যদি তার মধ্যে এই সঠিক জ্ঞান না থাকে, তাহলে সে আহ প্রকৃত যে সুখ, শান্তি, স্বাধীনতা, সেটা দুনিয়াতেও লাভ করতে পারবে না। আর মরার পরে দুনিয়ার যে কর্মের প্রতিফল, উত্তম প্রতিফল, সেটাও সে পাবে না। এজন্য উভয় জগতে শান্তি এবং সুখ পেতে হলে এই দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, যার মাধ্যমে ব্যক্তি তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করবে। এটা হচ্ছে প্রথম প্রকার জিহাদের একটা স্তর। দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তি জানার পরে, যখন জানলো, জানতে পারলো, শিখতে পারলো এটা সঠিক, এটা বেঠিক, এটা হক, এটা বাতিল, এটা ন্যায়, এটা অন্যায়, এটা ইনসাফ, এটা জুলুম ইত্যাদি, এটা জানার পরে তার কাজ হচ্ছে সে এটাকে মানবে, এটাকে আমলে পরিণত করবে, এটাকে বাস্তবায়ন করবে। এলেম অর্জন করার পরে, জানার পরে এটাকে সে বাস্তবায়ন করবে। যদি আহ শুধু জানলো কিন্তু মানলো না, শুধু শিখলো কিন্তু সে অনুযায়ী চললো না, অনুসরণ করলো না, তাহলে এই শেখার কোনো দাম নেই। এই শেখার কোনো দাম নেই, এই জানার কোনো মূল্য নেই। যেই জানার মাধ্যমে সে প্রতিদান পাবে, যেই জানার মাধ্যমে সে শাস্তি থেকে পরিত্রাণ পাবে, নিষ্কৃতি পাবে, যদি সেটাকে আমলে প্রয়োগ না করা হয়, বাস্তবায়ন না করা হয়, তাহলে এটা তাকে মুক্তি এনে দিতে পারে না। আপনারা যারা মোটামুটি কিছুটা হলো শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, তারা জানেন যে মানুষের আজন্ম শত্রু, শত্রু, প্রকাশ্য শত্রু, যাকে আল্লাহ তাআলা প্রকাশ্য শত্রু হিসেবেই উল্লেখ করেছেন এবং গ্রহণ করতে আদেশ দিয়েছেন, সেই ইবলিস, শয়তান, সে কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক অনেক জ্ঞানী ছিল। তার মধ্যে জ্ঞানের অনেক বিষয় ছিল যেগুলো সে জানতো, কিন্তু তার মধ্যে সেই জ্ঞানের পরিপূর্ণ বাস্তবায়ন ছিল না। জ্ঞানের পরিপূর্ণ বাস্তবায়ন ছিল না, আমল ছিল না। যে আমল না থাকার কারণে এত জ্ঞানী হওয়া সত্ত্বেও
এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সে ধিক্কৃত হয়েছে, বিতাড়িত হয়েছে, তিরস্কৃত হয়েছে, এবং তার শেষ পরিণতি জাহান্নাম নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, আরো বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সাজদা করো, ইবলিস সে সাজদা করলো না। ফেরেশতারা সবাই সাজদা করলো, সে সাজদা করলো না। সে জেনেছে যে আল্লাহর নির্দেশ পালন করতে হয়, মানতে হয়, এটা জানার পরেও আল্লাহর নির্দেশকে উপেক্ষা করলো, অমান্য করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত ঘোষণা করলেন, তাকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধু জানার মধ্যে কল্যাণ নেই, বরং জানার মাধ্যমে সে প্রথম ধাপ লাভ করেছে, দ্বিতীয় ধাপ হচ্ছে তাকে এটা আমলে পরিণত করতে হবে। এটা হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করার দ্বিতীয় স্তর। তৃতীয় প্রকার হচ্ছে ব্যক্তি যা জানলো, যা মানলো, ব্যক্তি যা শিখেছে, যা আমলে পরিণত করেছে, এটা অন্যকে শেখাবে, এটা অন্যকে শেখাবে, অন্যকে জানাবে, এটা অন্যকে জানাবে, অন্যকে অন্যকে শেখাবে, প্রচার ও প্রসার করবে, প্রচার ও প্রসার করবে, দাওয়াতি ক্ষেত্রে ভূমিকা রাখবে। কেননা জানার পরে যদি এটা অন্যকে না জানায়, অন্যকে না বলে, তাহলে কিতমানুল ইলম তথা এলেম গোপন করার যে অপরাধ, সে অপরাধের অপরাধী হবে। হ্যাঁ, এলেম গোপন করার অপরাধে অপরাধী হবে। যারা আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল হুদা ওয়াল বায়িনাত, যারা আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সঠিক জ্ঞান এবং হিদায়াত, সেটাকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন এবং অভিসম্পাতকারীরাও অভিসম্পাত করেছেন। তার মানে সবাই এদেরকে অভিসম্পাত করেছেন, জানার পরও সেটা অন্যকে জানায়নি, গোপন রেখেছে। তো এই জানার পরে এটা অন্যকে জানানো, এটা দায়িত্ব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কারো কাছে যদি একটি আয়াতও থাকে সে যেন সে সেটা অন্যের কাছে প্রচার ও প্রসার করে, অন্যকে জানিয়ে দেয়, অন্যের কাছে পৌঁছিয়ে দেয়। তো এটাও নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করার একটা পর্যায়। চতুর্থ স্তর বা পর্যায় হচ্ছে ব্যক্তি যখন জানলো, এটাকে আমলে পরিণত করলো, অন্যকে জানালো, এই অন্যকে জানাতে গিয়ে যে সকল বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির সম্মুখীন হবে, সে সকল বাধা বিপত্তি কষ্টকে সে উদার মনে, মন খুলে গ্রহণ করে নিবে, সেগুলোকে সে সহ্য করবে, সেটাতে অস্থির হবে না, বিচলিত হবে না, উদ্বিগ্ন হবে না, বরং সে সকল বাধা বিপত্তি কষ্ট ইত্যাদি সেইগুলোতে সে ধৈর্য ধারণ করবে, এর সওয়াব বা প্রতিদান আল্লাহর কাছে প্রত্যাশা করবে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে এই আহ জিহাদ বিন নফস, মনের বিরুদ্ধে সংগ্রাম করার, যুদ্ধ করার চারটা স্তর, যে চারটা স্তর তিনি এখানে উল্লেখ করেছেন। এবং এইগুলোর ব্যাপারে ওলামা ইকরাম অনেক দলিল উপস্থাপন করেছেন যে এটা চারটা যেন পর্যায়ক্রমে একটার সাথে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত। এই হচ্ছে আহ জিহাদ বিন নফস এর চারটা স্তর। যদি কোনো ব্যক্তি এই চারটা স্তরই পরিপূর্ণভাবে আহ বাস্তবায়ন করতে পারেন, চার দিক থেকেই আহ সংগ্রাম করতে পারেন মনের বিরুদ্ধে, তাহলে সেই ব্যক্তি আহ আলেম রব্বানী, সেই ব্যক্তি হবেন আলেম রব্বানী। সে জেনেছেন, তিনি আমল করেছেন, তিনি অন্যকে জানিয়েছেন, এবং জানাতে গিয়ে যে সকল বাধা বিপত্তি বালা মুসিবত এসেছে সেগুলোর উপর ধৈর্য ধারণ করেছেন, তারাই হচ্ছে আলেম রব্বানী। সালাফদের কাছে তারাই আলেম রব্বানী হিসেবে পরিচিত, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই ধরনের কাজগুলো পর্যায়ক্রমে করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন, মর্যাদা সম্পন্ন করবেন। এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যেই ফজিলতের কথা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহ তাআলাকেই
প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আলেম বান্দারা ভয় করে, আল্লাহর ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে। এ ধরনের আলেম কারা? যারা আলেম রব্বানী তারা। ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি দ্বিতীয় প্রকার জিহাদ, জিহাদুশ শাইতান, জিহাদুশ শাইতান, এটারও দুইটা স্তর উল্লেখ করেছেন। এটারও দুইটা স্তর উল্লেখ করেছেন, যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, এটারও দুটি ধরন বা স্তর রয়েছে। এক ধরনের যুদ্ধ হচ্ছে শয়তান মানুষের মনের মধ্যে যে সকল ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহ, সংশয় ঢেলে দেয়, ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয় ঈমানের বিষয়ে, আকীদার বিষয়ে, বিশ্বাসগত বিষয়গুলোর ক্ষেত্রে, ঈমান সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংশয়, সন্দেহ সেগুলো উপস্থাপন করে, এবং সেই সন্দেহে তাকে জর্জরিত করে, ওয়াসওয়াসায় ফেলে দেয় ইত্যাদি। এইগুলোর বিরুদ্ধে যারা সংগ্রাম করতে পারে, এইগুলোতে যারা পরাস্ত হয় না, দ্বিধাদ্বন্দ্বে দ্বিধান্বিত হয় না, দোদুল্যমান থাকে না, বরং আল্লাহর প্রতি যে নিশ্চিত ঈমান, বিশ্বাস, সেটার উপর অটল থাকে, এটা কোনোভাবেই অন্যের সাথে গুলিয়ে ফেলে না, মিলিয়ে ফেলে না, এই ধরনের জিহাদ হচ্ছে জিহাদ বিশ্বইতানের প্রথম পর্যায়। এটা হচ্ছে প্রথম পর্যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বা শুনে থাকবেন যে ইবলিস মানুষের মধ্যে বিচরণ করে, মানুষের শিরায়, উপশিরায়, ধমনীতে চলাচল করে, এবং কাছে থেকে সে মানুষকে প্রতারিত করে, মানুষের মধ্যে প্রতারণা নিয়ে আসে। তার প্রতারণার ধরন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, যে সে মনের মধ্যে উদয় ঘটাবে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, তাহলে সেই আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলেন? আমি একটা সৃষ্টি হিসেবে, আমার স্রষ্টা আছে, তাহলে আল্লাহ তাআলার স্রষ্টা কে? এই ধরনের ওয়াসওয়াসাও কিন্তু মনের মধ্যে নিয়ে আসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম চিন্তা যদি কারো মধ্যে আসে, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চায়, কেননা আল্লাহর আশ্রয় ছাড়া ব্যক্তি এই ইবলিসের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণাকে প্রতিহত করতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা আরো যে ধরনের ইস্তেআযা গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে সে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। তাহলে এটা হচ্ছে একটা পর্যায়, যে ব্যক্তির ঈমান, আকীদা, বিশ্বাস সংশ্লিষ্ট যে সকল সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, দ্বিধা রয়েছে, এই জিনিসগুলো যেন কখনোই সে প্রশ্রয় না দেয়, বরং আল্লাহ সম্পর্কে সঠিক যেটা জেনেছে সেটার ওপর অটল থাকবে, অবিচল থাকবে। তাহলে সে জিহাদ বিশ্বইতানের প্রথম পর্যায়ে অতিক্রম করতে পারবে। দ্বিতীয় প্রকার স্তর বা পর্যায় হচ্ছে যে শয়তান মানুষের মধ্যে যে সকল কুমন্ত্রণা দেয়, যে সকল কুপ্রবৃত্তিকে জাগ্রত করে, প্ররোচিত করে, উদ্বেলিত করে, সেই সকল মনের খারাপ চাহিদা, মনের খারাপ বাসনা, আহ আহ, সেই সকল জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখবে, কে হেফাজতে রাখবে। ব্যক্তির মনের মধ্যে যে সকল অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, নিষিদ্ধ কাজকর্ম ইত্যাদি, এটা আকীদা সংশ্লিষ্ট নয়, আমলগত দিক থেকে, কর্মগত দিক থেকে যে সকল বিষয়ের উদয় ঘটায়, মনের মধ্যে যে সকল বিষয়ের আহ প্রকাশ ঘটায়, সেই সকল বিষয়গুলো থেকে ব্যক্তি বিরত থাকবে। এরকম যদি বিরত থাকতে পারে, তাহলে এটা জিহাদ বিশ্বইতান এর দ্বিতীয় পর্যায়ে সে অতিক্রম করতে পারবে। জিহাদ বিশ্বইতানের দ্বিতীয় পর্যায়ে সে অতিক্রম করতে পারবে। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষের কাছে প্রথমে পাপটাকে, অন্যায়টাকে খুব সুন্দর করে, কারুকার্য করে, সৌন্দর্য মণ্ডিত করে উপস্থাপন করে। এজন্য ব্যক্তি যখন অন্যায় করে, তখন অনেকের কাছেই সে অন্যায়টা অন্যায় মনে হয় না, মনে হয় যে সেটাই ন্যায় করছে, এটাই যেন সে ভালো করছে। হ্যাঁ, তো এই যে অন্যায়টাকে ভালো মনে হওয়া, এটা হচ্ছে শয়তানের প্ররোচনা, এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, এটা হচ্ছে শয়তানের ফাঁদ। তো এরকম কর্মগত বিষয়গুলোর ক্ষেত্রে শয়তানের যে ফাঁদ রয়েছে, সে সকল ফাঁদ থেকে নিজেকে হেফাজত করা, এটা হচ্ছে জিহাদ বিশ্বইতানের একটা পর্যায় বা অংশ।
প্রথম প্রকার জিহাদ, যার মাধ্যমে মানুষের সন্দেহ সংশয় আল্লাহর ব্যাপারে, ইমানের ব্যাপারে এগুলো দূরীভূত হবে, সেটা হচ্ছে ইয়াকিন। সেটা হচ্ছে ইয়াকিন, সেটাকে ইয়াকিন বলা হয়। অর্থাৎ একেবারে দৃঢ় বিশ্বাস, যার পরে আর কোনো কিছু থাকে না। আল্লাহ তাআলা একজনই, তার সাথে কেউই নেই, না তার বাবা বা পূর্বপুরুষ, না তার অধীনস্থ সন্তান সন্ততি, না তার স্ত্রী ইত্যাদি, এরকম কোনো কিছুই নেই। যেভাবে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা, সক্ষমতা, অপ্রতিদ্বন্দ্বিতা, আহ একত্ববাদের কথা বলেছেন, ঠিক সেভাবে সে সেটাকে বিশ্বাস করবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই জায়গায় তাকে কেউই এখান থেকে সরাতে পারবে না, টলাতে পারবে না। এই ধরনের ইস্পাত, কঠিন যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, সেটাকে বলা হয় ইয়াকিন। তো ইয়াকিনের মাধ্যমে আহ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। আর দ্বিতীয়টি, যেটি শয়তান আমলগত বিষয়ে কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, সেটি আসবে ধৈর্য ধারণের মাধ্যমে। সেটিকে প্রতিহত করতে পারবে ধৈর্য ধারণের মাধ্যমে, সবরের মাধ্যমে। হ্যাঁ, ধৈর্য ধারণ এবং সবরের মাধ্যমে এটিকে প্রতিহত করতে পারবে। কেননা মন চাইবে সালাতের সময় ঘুমিয়ে থাকতে, মন চাইবে ঠান্ডার দিন অজু না করতে, মন চাইবে একটু গান বাজনা, বাদ্য ইত্যাদি সেগুলো শুনতে, তার তালে তালে নাচতে, দুলতে ইত্যাদি। এইভাবে মন চাইবে আরেকজনকে একটু কিল মারি, ঘুষি মারি, আরেকজনের টাকা পয়সা মেরে দেই ইত্যাদি। এই ধরনের খারাপ কাজগুলোর ব্যাপারে মন চাইবে, কিন্তু ব্যক্তি এই জায়গায় আহ এই ধরনের কুমন্ত্রণায় না পড়ে নিজেকে সম্বরণ করবে, নিজেকে হেফাজত করবে, নিজেকে ধরে রাখবে আহ ধৈর্য ধারণের মাধ্যমে। এটা হচ্ছে আহ এই জিহাদ বিশ শয়তানের যে দুই প্রকার বললাম, সেই দুই প্রকার, এবং দুই প্রকারের নাম ইয়াকিন এবং সবর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তৃতীয় প্রকার জিহাদ হিসেবে উল্লেখ করেছেন জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন। জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা, এটারও কয়েকটা স্তর রয়েছে। এটারও কয়েকটা স্তর রয়েছে। যেমন একটা স্তর হচ্ছে কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের বিল কালব, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। বিল কালব, অন্তর দিয়ে বা হৃদয় দিয়ে, মন থেকে তাদের বিরুদ্ধে জিহাদ করা। তাদের প্রতি সমর্থন না জানানো, তাদের প্রতি একাত্মতা ঘোষণা না করা, তারা যে আকীদা, বিশ্বাস, আচার আচরণে অভ্যস্ত, সেগুলোর প্রতি সমর্থন না জানানো। এর মাধ্যমে সে মন থেকে কি করা, অপছন্দ করা, ঘৃণা করা, এর মাধ্যমে সে জিহাদ করে, যে না, তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি না, এটাকে সমর্থনও জানাচ্ছি না, তারা যেটা করছে এটা অন্যায়, এটা বেঠিক, এটা না হক, এটা বাতিল। এইভাবে মন থেকে সেটার প্রতি ঘৃণা বিদ্বেষ রেখে জিহাদ করবে। দ্বিতীয় স্তর হচ্ছে জিহাদ বিল লিসান। জিহাদ বিল লিসান তথা জিহবার মাধ্যমে জিহাদ করা। জিহবার মাধ্যমে জিহাদ করা। কাফের মুশরিক স্থান কাল পাত্রভেদে তাদের বিরুদ্ধে কথা বলবে। তারা যেটা অন্যায় করছে, সে অন্যায়কে অন্যায় হিসেবে উল্লেখ করবে। যদি ধমক দিয়ে কোনোটা প্রতিহত করা যায়, বলে কোনোটা প্রতিহত করা যায়, থামানো যায়, তাহলে সেটা থামিয়ে দিবে ইত্যাদি। এই কথার মাধ্যমে জিহাদ করা। কথার মধ্যে বক্তৃতা, বক্তব্য, উপস্থাপনা, উপদেশ ইত্যাদি এগুলো অন্তর্ভুক্ত। এই সকল উপকরণগুলো অবলম্বন করেও ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারে। চতুর্থ প্রকার হচ্ছে সম্পদের মাধ্যমে। সম্পদের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। কাফেররা হয়তো কোন একটা প্রোপাগান্ডা চালু করেছে, সেটাকে প্রতিহত করার জন্য তার বিরুদ্ধে অনুরূপ কিছু করতে হলে সম্পদের দরকার, অর্থের দরকার। সেই জায়গায় অর্থ দেওয়া, সম্পদ দেওয়া। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে মুসলিম মুজাহিদ তৈরি করতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, প্রশিক্ষণের জন্য অর্থ সম্পদের দরকার। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে অস্ত্র শস্ত্র সেগুলো সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, সেটার জন্য অর্থ সম্পদের দরকার। এইভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আর্থিক যে দিকগুলো রয়েছে, প্রস্তুতিগুলো রয়েছে, এই সকল ক্ষেত্রে অর্থ সম্পদ দিয়ে সংগ্রাম করা, এটাও
আহ জিহাদের একটা প্রকার এবং পর্যায়। আর চতুর্থ পর্যায় হচ্ছে ওয়ান্নাফস, জীবন বাজি রেখে সংগ্রাম করা, প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করা, নিজের জীবনকে বিসর্জন দেওয়া তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, আহ এই চারটা স্তরের মধ্যে, চারটা স্তরের মধ্যে কাফেরদের ক্ষেত্রে বিশেষভাবে যে যুদ্ধ করা হয় সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম, যেটা সরাসরি হাত দিয়ে করা হয়ে থাকে। আর মোনাফেকদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী সংগ্রাম হচ্ছে কথার মাধ্যমে সংগ্রাম, কথার মাধ্যমে সংগ্রাম করা, যুদ্ধ করা। এরপরে চতুর্থ প্রকার জিহাদ, চতুর্থ প্রকার জিহাদ যেটা হচ্ছে যারা জালেম, যারা বেদাতি অথবা ফাসাদ সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী ইত্যাদি, এদের বিরুদ্ধে সংগ্রাম বা প্রতিরোধ গড়ে তোলা, এদের বিরুদ্ধে সংগ্রাম বা প্রতিরোধ গড়ে তোলা। এরও কয়েকটা স্তর রয়েছে, এরও কয়েকটা স্তর রয়েছে। তার মধ্যে 1 নম্বর স্তর হচ্ছে এদেরকেও সক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিহত করা, সক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিহত করা। এটা হতে পারে মুসলিমদের মধ্যেই। এই চতুর্থ প্রকার জিহাদটা হচ্ছে মুসলিমদের মধ্যে, যে নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু অন্যের উপর জুলুম করছে, অন্যায় করছে, অথবা সে মুসলিম দাবি করছে কিন্তু বেদাতি কর্মকাণ্ডে জড়িত, অথবা সে মুসলিম দাবি করছে কিন্তু অন ইসলামিক কাজে, বেহায়াপনা, নোংরা কাজে জড়িয়ে আছে। তো এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা, সংগ্রাম করা, এটা হচ্ছে এক ধরনের জিহাদ, যেটা হয়তো কখনো সক্ষমতা থাকলে হাতের মাধ্যমে সরাসরি হাত দিয়ে, অর্থাৎ সেটাকে প্রতিহত করে থামিয়ে দিয়ে, অথবা সেটাতে অক্ষম হলে জিহবার মাধ্যমে, কথার মাধ্যমে তার বিরুদ্ধে যুদ্ধ করা। আর যদি কথা দিয়ে, বক্তব্য বক্তৃতা দিয়ে, উপদেশ দিয়েও সেটাকে থামাতে না পারে, তাহলে হচ্ছে মন থেকে তার বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করে, সহমত না জানিয়ে এবং মনে মনে পরিকল্পনা এঁটে তার প্রতিরোধ করার উপায় গ্রহণ করে সে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই 4 ধরনের যুদ্ধের মোটামুটি মোট 13টা পর্যায় রয়েছে, যেগুলো আমরা আলোচনা করলাম। জিহাদ বিন নাফসের 4টা পর্যায়, জিহাদ বিন শাইতানের 2টা পর্যায়, তাহলে 6টা পর্যায়। জিহাদ বিল কুফার ওয়াল মুনাফিকিন এর 4টা পর্যায়, 6 আর 4 10। আর এখানে পেলাম আহ আহ, জিহাদ আহ, জিহাদ আরবাবি যুলমি ওয়াল বিদাই ওয়াল মুনকারাত, যারা খারাপ মানুষ, জালেম, বেদাতি, তাদের বিরুদ্ধে জিহাদ করা, এর 3টা পর্যায়। এই মোট হচ্ছে 13টা পর্যায়। 13টা পর্যায়ের মধ্যে আমরা শুরুতে বলে এসেছি যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, যেখানে 6টা পর্যায় রয়েছে, নফসের 4টা আর শয়তানের ক্ষেত্রে 2টা, এই 6টা। এই 6টা পর্যায়ে যুদ্ধ করা, এটা প্রত্যেকটা মুমিন ও মুসলিমের জন্য ফরজ, এটা প্রত্যেকটা মুমিন ও মুসলিমের জন্য ফরজ। আর বাকি যে 7টা থাকলো, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে 4টা পর্যায়, আর যারা জালেম, অত্যাচারী, ত্রাস সৃষ্টিকারী, সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে জিহাদ করার 3টা পর্যায়। এই 7টা পর্যায় এটা সবার ওপর অপরিহার্য নয়, আবশ্যক নয়, সবার ওপর অপরিহার্য নয়, আবশ্যক নয়। স্থান কাল পাত্র ভেদে কারো ওপর ফরজ, এটা ফরজে আইন, কারো ওপর ফরজে কিফায়া, কারো ওপর হয়তো আহ আহ, আরো বিভিন্ন যে হুকুমগুলো রয়েছে সেগুলো প্রযোজ্য হবে। এ প্রসঙ্গেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটি ঘোষণা করেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু যুদ্ধ করলো না, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু যুদ্ধ করলো না, এমনকি যুদ্ধের ব্যাপারে নিজের সাথে কথাও বললো না, মনে মনে কথাও বললো না, অর্থাৎ কামনাও করলো না, যুদ্ধ করার কামনাও করলো না, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, এ ব্যক্তি যেন নেফাকির অংশ নিয়েই মারা গেল, মুনাফিকির অংশ নিয়েই মারা গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে জিহাদ করা বা জিহাদের ব্যাপারে মনের মধ্যে সংকল্প করা, আগ্রহ রাখা, এটা আহ, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই জিহাদ সকল ক্ষেত্রে নয়, বরং ওই যে বললাম 6টা ক্ষেত্র, যে 6টা ক্ষেত্রে সকলকে জিহাদ করতে হবে, সেগুলোর একেবারে সরাসরি যুদ্ধ করা। আর অন্যান্য গুলোর ক্ষেত্রে
যুদ্ধের পরিবেশ পরিস্থিতি তৈরি না হলেও কখনো যদি এরকম পরিস্থিতি তৈরি হয় আর সেখানে আমার অংশগ্রহণের সুযোগ থাকে, প্রতিবন্ধকতা না থাকে, তাহলে আমি সেখানে অংশগ্রহণ করব, এরকম আকাঙ্ক্ষা রাখা, এটা হচ্ছে নেফাকি মৃত্যু থেকে বাঁচার একটি উপায়। অন্যথায় এই ধরনের যদি প্রচেষ্টা না থাকে, মন থেকে কামনাও না থাকে, তাহলে সে যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জানার, বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আহ আরেকটি বিষয় আমরা এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, আমরা এই আলোচনা উপস্থাপনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে জিহাদ মানেই হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম। জিহাদ মানেই হচ্ছে মারো কাটো ইত্যাদি, বিষয়টা এরকম নয়। বরং তার বিভিন্ন স্তর এবং ক্ষেত্র রয়েছে, যেই স্তর এবং ক্ষেত্র অনুযায়ী কখনো মারকাটের প্রয়োজন হলে সেটাও অ্যাপ্লাই করা যেতে পারে, কখনো সেটার প্রয়োজন হবে না, বরং আপনি নিজের বিরুদ্ধে যুদ্ধ করবেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন, জালেম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কখনো কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করবেন। স্থানকাল পাত্রভেদে তার বিভিন্ন ধরন এবং প্রকার রয়েছে। সেই হিসেবে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআনের আয়াতগুলোকে জিহাদের অর্থে ব্যবহার করে বলেন যে আল্লাহ এটার এই সময় বলছেন যুদ্ধ করতে, এই সময় বলছে যুদ্ধ করতে, অথচ তারা যুদ্ধ করে না। অতএব যারা যুদ্ধ করে না এরা তো মুসলিম নয়, এরা কাফের, যুদ্ধকে অস্বীকার করার কারণে। আর যারা কাফের বা মুরতাদ তাদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে হত্যা করা জায়েজ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা জায়েজ। এই ধরনের ফতুয়াবাজি করে এক ধরনের মানুষ খাওয়ারেজ হয়ে গিয়েছে, চরমপন্থী হয়ে গিয়েছে, যারা মুসলিমদের মধ্যেই হ্যাঁ বোমা ব্লাস্ট করে আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করছে এবং মানুষের মধ্যে ভুল মেসেজ পৌঁছাচ্ছে। ইসলাম মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি, খুনাখুনি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, এদের থেকে আমাদের আশা করি এই জায়গায় সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবো। অনুরূপভাবে যারা মনে করেন যে শুধু জিহাদ মানে হচ্ছে মনের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ মানে হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, কাফের মুশরিক তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের প্রয়োজন নেই, হ্যাঁ সে ধরনের পরিস্থিতি কখনো লাগবে না ইত্যাদি ইত্যাদি, এরকম যারা বলেন তারাও সঠিক নয়, সেটাও আমাদের কাছে ফুটে উঠছে। কেননা স্থানকাল পাত্রভেদে যদি কখনো এই ধরনের সশস্ত্র সংগ্রামের প্রয়োজন হয়, তাহলে তার যে সকল নীতিমালা এবং শর্ত রয়েছে, আমরা সুযোগ পেলে সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই শর্ত সাপেক্ষে তারা জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন, যুদ্ধ করবেন। এটাও ইসলামের শিক্ষা, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ সংগ্রাম এটা চলমান থাকবে। কিয়ামত পর্যন্ত জিহাদ সংগ্রাম চলমান থাকবে, এটি ইসলামের একটি বিধান, এটিকে প্রত্যাখ্যান করার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আশা করি এই জায়গা থেকে আমরা সঠিকটা গ্রহণ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা দিক আমরা তুলে ধরতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর সময় পেয়েছেন। নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি 23 বছর সময় পেয়েছেন। এই 23 বছর সময়কে তিনি বিশেষ করে প্রথম 13 বছর যুদ্ধ বিগ্রহ ছাড়াই পার করেছেন। শেষের 10 বছরে আহ তিনি যুদ্ধ বিগ্রহের সম্মুখীন হয়েছেন, কখনো প্রতিরোধ যুদ্ধ, কখনো আক্রমণাত্মক যুদ্ধ, সেগুলোর মধ্যে অংশগ্রহণ করেছেন। তো এটাকে একটু আমরা পর্যালোচনা করে দেখতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুদ্ধ করেছেন, আর এই যে যুদ্ধের 13টা স্তর বলা হলো, সেগুলোর সাথে বাস্তবতার মিল কতটুকু রয়েছে সেটা আমরা দেখি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করলেন সেটা হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন, পাঠ করুন। এখানে বলা হয়নি নাজিল করার সাথে সাথে যে আপনি অন্যকে পড়ান, অন্যের কাছে প্রচার করুন, এ কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে পড়ুন, নিজে জানুন, নিজে শিখুন। নিজেকে শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং এই আয়াত নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা জিহাদের প্রথম পর্যায়ে আমরা যেটা বললাম যে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা। এরপরে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদরে আবৃত ব্যক্তি, কম্বল আবৃত ব্যক্তি, তুমি দাঁড়াও এবং মানুষকে সতর্ক করো। দ্বিতীয় পর্যায়ে বললেন যে আপনি মানুষের মধ্যে দাওয়াতি কাজ করুন। আগে নিজেকে শিখতে বললেন, জানতে বললেন, তারপরে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে বললেন। সুবহান আল্লাহ, কি চমৎকার মিল! নীতিমালার মধ্যে কি একটা সুন্দর বন্ধন, পূর্বাপর সম্পর্ক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে বললেন, ওয়াআনযির আশিরাতাকাল আকরাবিন, ওয়াআনযির আশিরাতাকাল আকরাবিন। আপনি নিজে জেনেছেন, বুঝেছেন, দাওয়াতি কাজ করেছেন, এরপরে আপনি নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে সতর্ক করুন। আপনার নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে সতর্ক করুন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচান এবং নিজের পরিবার সদস্যবর্গ তাদেরকে বাঁচান। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালীন সময়ে দীর্ঘ 13 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, নিজের ঈমানকে পাকাপোক্ত করেছেন, মানুষের ঈমান আকীদা বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন। এইভাবেই নিজের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, আশপাশের লোকজনের মধ্যে এই ঈমানের তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা একেবারে অসহনীয় নির্যাতন নিষ্পেষণের মুখোমুখি হয়েছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার ঘোষণা দেননি, জিহাদের অনুমতি দেননি। তাদেরকে হিজরত করার কথা বলেছেন, তোমরা হিজরত করো, এখান থেকে অন্য জায়গায় আত্মরক্ষা করো, সেখানে যাও, সেখানে গিয়ে নিজের ধর্মকর্ম করার চেষ্টা করো। 13 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গীদেরকে হিজরত করার নির্দেশ দিলেন, যেটা সম্পন্ন হয়েছে বা পরিপূর্ণ বাস্তবায়িত হয়েছে মদিনায় যাওয়ার মাধ্যমে। এর আগে হাবশায় গিয়েছেন, কিন্তু ক্ষুদ্র পর্যায়ে, পরবর্তীতে মদিনায় যাওয়ার মাধ্যমে এটা পূর্ণাঙ্গতা লাভ করেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ও মুসলিমদেরকে প্রতিরোধমূলক যুদ্ধ করার অনুমতি দিয়েছেন, প্রতিরোধমূলক যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। প্রথম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আক্রমণাত্মক যুদ্ধ, যাও তাদের উপর ঝাঁপিয়ে পড়ো, এখন তো কিছুটা হলো দলবল গুছিয়ে ফেলেছো, তাদের উপর যুদ্ধ করো, মারো কাটো ইত্যাদি কথা বলেননি। বরং কাফের মুশরিকরা যখন চড়াও হয়েছে, আক্রমণ করেছে, তাদেরকে ঠেকাও, তাদেরকে বাধা দাও, তাদেরকে প্রতিহত করো, প্রতিরোধ গড়ে তুলো ইত্যাদি। এইভাবে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যখন আরো শক্তি, সামর্থ্য ইত্যাদি সঞ্চয় হয়েছে, আত্মবিশ্বাস গড়ে উঠেছে, সদস্য সংখ্যা বেড়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন বা যুদ্ধ করতে বলেছেন, আহ যেটা পরবর্তী সময়গুলোতে সংঘটিত হয়েছে। এবং আক্রমণাত্মক যুদ্ধ যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের পরে পরিচালনা করেছেন, খাইবার, মুতা, মক্কা, তাবুক ইত্যাদি বিভিন্ন জায়গায়। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের 13 বছরের এবং 10 বছর, মোট 23 বছরের জীবনীতে জিহাদের সাথে পূর্বাপর যে একটা সম্পর্ক এবং এই জিহাদের যে 13টা স্তর বা পর্যায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন, সেটার সাথে একটা চমৎকার মিল এবং বন্ধন এখানে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সত্যিকার অর্থেই এই জিহাদের বিষয়টাকে নিরপেক্ষ দৃষ্টিতে, ফাঁকা অন্তর নিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটোর মধ্যম স্থানে অবস্থান করতে পারবো এবং মধ্যমপন্থী হয়ে আমরা জিহাদকে যে জায়গায় প্রতিপালন করা দরকার, অ্যাপ্লাই করা দরকার, সেখানে অ্যাপ্লাই করতে পারবো, আর যেখানে প্রয়োজন নেই সেখান থেকে আমরা বিরত থাকতে পারবো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের এই আলোচনার মাধ্যমে শুধুমাত্র এতক্ষণ থেকে জিহাদ সংক্রান্ত বিষয়ে আমাদের যে ধারণা, জিহাদ কি, জিহাদ, ইসলামে জিহাদ দ্বারা উদ্দেশ্য কি, আমি শুধু সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি, সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরে আসি যে এই কিতাল ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, যেটা আমার মনে হয় যে এতক্ষণের আলোচনায় আপনারা আমার সাথে একমত হবেন সবাই, যে এই যে কারো দ্বিমত নেই, আপত্তি নেই, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, জালেম শাসক তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা ইত্যাদি, এগুলোতে কারোরই আপত্তি নেই।
বেশিরভাগ আপত্তিটা আসে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে কেন আমরা জিহাদ করছি না, যুদ্ধ করছি না সেই জায়গায়। তো আমরা আসি কিতাল ফি সাবিলিল্লাহ বা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার প্রসঙ্গে কিছু আলোচনা নিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যেই সশস্ত্র সংগ্রাম, যেই সশস্ত্র যুদ্ধ কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, এটা অনেক বড় একটা ইবাদত, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নয় বরং একাধিক সূরায় ধারাবাহিকভাবে একাধিক আয়াত নাজিল করেছেন। একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, হে ঈমানদারগণ, তোমাদের উপর কিতালকে তথা সশস্ত্র সংগ্রামকে ফরজ করে দেওয়া হয়েছে, যদিও এটা তোমাদের জন্য অপছন্দনীয়। তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দনীয় মনে করছো অথচ এর মধ্যেই কল্যাণ রয়েছে, আর যেটাকে তোমরা পছন্দনীয় মনে করছো অথচ তার মধ্যেই অকল্যাণ রয়েছে, ইত্যাদি। অনুরূপ ভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ করো, যুদ্ধ করো ইত্যাদি এইভাবে নির্দেশ দিয়েছেন। মুমিনরা যেন যুদ্ধ করে, ইনফিরু খিফাফ, ইনফিরু খিফাফা ওয়া থিকালা, তোমরা ক্ষুদ্র পর্যায়ে, বৃহৎ পর্যায়ে, ছোট দল বড় দল নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। এমনকি মুমিন ও মুসলিম ব্যক্তি তার সম্পদ এবং জীবন বাজি রেখে যুদ্ধ করবে, এবং এটি যেন আল্লাহর কাছ থেকে পূর্ব ঘোষণা, পূর্ব সাউদা বা পূর্ব চুক্তি, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালের বিনিময়ে, মুমিনদের জীবন এবং সম্পদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জীবন এবং সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে জান্নাত দিবেন এই প্রতিশ্রুতিতে মুমিনের জীবন এবং সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। অতএব আমরা যেন বিকৃত হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিনিময়ে। তাহলে আমি যখন বিকৃত হয়ে গেছি, অর্থাৎ আমি বিক্রয় করা জিনিস কিসের বিনিময়ে, জান্নাত পাবো সেই বিনিময়ে, তখন তো আমাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। সেটা আল্লাহ বলেছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, নিজেরা মরবে, অন্যদেরকে মারবে। আমি যে সূরা সফের আয়াতগুলো তেলাওয়াত করেছি 11 নম্বর আয়াত থেকে পরের আয়াতগুলোতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধ করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যেটা একটা আল্লাহর সাথে যেন বাণিজ্য, এটা যেন একটা সাউদা, একটা চুক্তি, একটা লেনদেন, যে আল্লাহ রাস্তায় ঈমান আনার পরে আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে যুদ্ধ করবে। জানমাল দিয়ে যুদ্ধ করলে একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শাস্তি রয়েছে সে শাস্তি থেকে বেঁচে যাবে, অন্য দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির পাপগুলো মাফ করে দিবেন, পাপগুলো মাফ করে দিবেন, এবং অনাবিল সুখের ঠিকানা, চির শান্তির নিবাস জান্নাতুল আদনে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন, যেটা হবে মানুষের জন্য মহা বিজয়, মহা সফলতা, মহা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মুমিন ও মুসলিমদেরকে দুনিয়াতেই বিজয় দান করবেন, যেটাও অনেক অনেক বড় সুসংবাদ এবং বড় পুরস্কার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং মরার পরে যারা জিহাদে অংশগ্রহণ করবে, শহীদ হবে বা গাজী হবে, তাদের জন্য যে পুরস্কার, এগুলো ভুরি ভুরি আয়াত রয়েছে। পাশাপাশি হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই জিহাদের ফজিলত বর্ণনা করে আহ অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আমাদের দ্বিতীয় যে অংশ, সেই অংশের মধ্যে আমরা আলোচনা করব যে এই ধরনের ফজিলত লাভের জন্য মুসলিম নারী যারা রয়েছেন তাদের উপরও কি জিহাদ ফরজ? তাদেরকেও কি জিহাদ করতে হবে, সশস্ত্র সংগ্রাম করতে হবে, নাকি মুসলিম পুরুষরা যুদ্ধ করলেই যথেষ্ট? মুসলিম পুরুষরা যুদ্ধ করলেই যথেষ্ট। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে প্রত্যেকের অবস্থানে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং একজনের অবস্থান থেকে আরেকজনের অবস্থানে যেতে বা কামনা করতেও বা চাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, নিষেধ করেছেন।
একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ক্ষমতাবান বানিয়েছেন নারীদের উপর, তাদেরকে বিশেষ কিছু শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়ে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু ইলা আখিরিল আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা একজন আরেকজনেরটা লাভের জন্য তোমরা কামনা করো না। এই আয়াতের শানে নজুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কথা পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো কখনো উম্মে সালামা, কখনো হাফসা, তারা রাসূলের কাছে আহ উপস্থাপন করেছেন আল্লাহ রাসূল, জিহাদ এত সম্মানিত, এত মর্যাদা লাভের, এত বড় বড় সওয়াব অর্জনের একটি আমল, আমরা নারীরা কি যুদ্ধ করব না? আমরা নারীরা কি জিহাদে অংশগ্রহণ করব না? এই ধরনের আবেদন, আরজ আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একজনকে আরেকজনের উপর যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার ক্ষেত্রে একজন আরেকজনেরটা কামনা করো না। অর্থাৎ নারীর, পুরুষরা যেভাবে শ্রেষ্ঠত্ব বা মর্যাদা পেয়েছে, এইভাবে নারীরা যেন কামনা না করে আহ জিহাদে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ তার কাছে আয়াত নাজিল করে এই ধরনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। প্রিয় উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, নারাল জিহাদা আফদালাল আমাল। হে আল্লাহ রসুল, আমরা জিহাদকে তো শ্রেষ্ঠ আমল মনে করি। আফালা নুজাহিদু, আফালা নুজাহিদু, আমরা কি তাহলে নারীরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাআম আলাইকুন্না জিহাদুন লা কিতালা ফিহি, তোমাদের উপর জিহাদ ফরজ, তোমরা জিহাদ করবে, এমন জিহাদ যে জিহাদের মধ্যে যুদ্ধ নাই, যে জিহাদের মধ্যে অস্ত্রের ঝনঝনানি নেই, যেখানে মারামারি কাটাকাটি নেই, এরকম জিহাদ, সেটি হচ্ছে আল হাজ্জু আল উমরাতু, হজ এবং ওমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে হজ এবং ওমরা করার অনুমতি দিয়েছেন এবং এটাকেই পুরুষদের জিহাদ তুল্য আমলের সাথে, পুরুষদের জিহাদ করার সাথে এটাকে তুলনা করেছেন, পুরুষদের জিহাদ তুল্য আমল হিসেবে আখ্যায়িত করেছেন হজ এবং ওমরা করাকে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে নারীদের সশস্ত্র সংগ্রামের অনুমতি দান করেন। প্রিয় উপস্থিতি, এই হাদিস এবং আগের পরে যে আমরা আলোচনা করলাম কোরআন আয়াতগুলো বলে, এগুলোর মাধ্যমে আমরা বলতে পারি যে নারীদের ওপর সশস্ত্র সংগ্রাম এটি ফরজ নয়, নারীদের ওপর সশস্ত্র সংগ্রাম এটি ফরজ নয়, জিহাদ এটি ফরজ নয়। বরং একজন মুসলিমের ওপর জিহাদ ফরজে আইন কখনো কখনো, সব সময় নয়, কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রে ফরজে কিফায়া, কেউ করলে অন্যরা পাপমুক্ত হয়ে যাবে, বা যতজন যুদ্ধ করলে অন্যদের প্রয়োজন নেই, তাহলে অন্যরা পাপমুক্ত হয়ে যাবে। এই ক্ষেত্রেও শর্ত আরোপ করেছেন, প্রায় 7 থেকে 8টি শর্ত আরোপ করেছেন। জিহাদ ফরজ হওয়ার জন্য প্রায় 7 থেকে 8টি শর্ত রয়েছে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। কাফের মুশরিক তারা তো মুসলিমই না, তাদের উপর জিহাদ কিভাবে ফরজ হবে? দ্বিতীয় শর্ত হচ্ছে সে জ্ঞান সম্পন্ন হতে হবে, সে যদি পাগল হয়, মাতাল হয়, তাহলে তার উপর জিহাদ ফরজ নয়। তৃতীয় শর্ত হচ্ছে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক যারা, তাদের উপরও জিহাদ ফরজ নয়, কেননা অপ্রাপ্তবয়স্ক তারা হচ্ছে দুর্বল, তারা জিহাদের মাঠে শত্রুর মোকাবেলা করতে সামর্থ্য রাখে না, এই জন্য তাদের উপরও জিহাদ ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে একটি শর্ত হচ্ছে স্বাধীন হতে হবে। যারা পরাধীন, যারা পরাধীন তাদের উপর জিহাদ শর্ত নয়। অনুরূপভাবে একটি শর্ত হচ্ছে জিহাদ ফরজ হওয়ার জন্য তাকে না পুরুষ হতে হবে, নারী হওয়া যাবে না, পুরুষ হতে হবে, নারীদের উপর জিহাদ ফরজ নয়।
আরেকটি শর্ত হচ্ছে তাকে আপনার শারীরিক যে অক্ষমতা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সে সকল প্রতিবন্ধকতা এবং অক্ষমতা এগুলো থেকে মুক্ত হতে হবে। যদি ব্যক্তি এগুলো থেকে মুক্ত হয়, বিশেষ করে অসুখ অথবা অঙ্গহানি ইত্যাদি, সেগুলো থেকে মুক্ত হয়, তাহলে তার উপর জিহাদ ফরজ হবে। আর আরেকটি উল্লেখযোগ্য শর্ত হচ্ছে শারীরিক বা আর্থিক ভাবে জিহাদ পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে তার ওপর জিহাদ ফরজ হবে। এটা ফরজে কিফায়া না ফরজে আইন, সেটাও স্থানকাল পাত্রভেদে নির্ধারিত হবে। কিন্তু এই শর্তগুলো যদি পূরণ না হয়, মুসলিম না হয়, প্রাপ্তবয়স্ক না হয়, জ্ঞান সম্পন্ন না হয়, পুরুষ না হয়, স্বাধীন না হয়, শারীরিক বা আর্থিক ভাবে যাদের সক্ষমতা না রাখে এবং অসুখ বিসুখ ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত না হয়, তাহলে তার ওপর জিহাদই ফরজ হবে। তাহলে এই জায়গায় নারীর ওপর জিহাদ ফরজ হওয়ার প্রসঙ্গই আসে না। নারীর ওপর জিহাদ ফরজ হওয়ার প্রসঙ্গই আসে না, বরং জিহাদ ফরজ হচ্ছে পুরুষদের ওপর। সম্মানিত উপস্থিতি, তবে এখানে কথা শেষ নয়। আহ এটাকে চূড়ান্ত ভাবে বলার জন্য এর সাথে আরেকটু কথা সংযোজন করতে হবে। সেটা হলো জিহাদ দুই ধরনের। কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ দুই ধরনের। একটা হচ্ছে জিহাদ তলাব, আর একটা হচ্ছে জিহাদ উদ্দিফা, আক্রমণাত্মক যুদ্ধ। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোথাও যাওয়া হলো, তারা দাওয়াত কবুল করলো না, মুসলিমদের শক্তি সামর্থ্য রয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধ। এই আক্রমণাত্মক যুদ্ধে নারীদের ওপর যুদ্ধ ফরজ নয়, নারীদের ওপর যুদ্ধ ফরজ নয়। আরেকটা হচ্ছে জিহাদ উদ্দিফা, প্রতিরোধমূলক যুদ্ধ। মুসলিম দেশ, মুসলিম সাম্রাজ্য, মুসলিম এলাকা, সেখানে অমুসলিমরা আক্রমণ করেছে, অমুসলিমরা অবরোধ আরোপ করেছে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় এই জায়গায় যদি নারীদেরও প্রয়োজন দেখা দেয়, তাহলে নারীদের উপরও যুদ্ধ করা ফরজ। প্রতিরোধমূলক যুদ্ধে যদি পুরুষরা পারছে না, পুরুষরা কুলিয়ে উঠতে পারছে না, সেই জায়গায় যদি নারীদের প্রয়োজন দেখা দেয়, তখন নারীদের ওপরও যুদ্ধ করা ফরজ। নারীদের উপরও যুদ্ধ করা ফরজ। যারা অংশগ্রহণ করলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে, প্রতিহত করতে পারবে, শত্রুদেরকে শায়েস্তা করতে পারবে, দূরে সরাতে পারবে, তাদের সবার উপরই তখন যুদ্ধ ফরজ হয়ে যাবে। তাহলে আহ আক্রমণাত্মক যুদ্ধে নারীদের উপর জিহাদ ফরজ নয়। তবে প্রতিরোধমূলক যুদ্ধে যদি নারীদের প্রয়োজন দেখা দেয়, পুরুষরা পারছে না, অক্ষম অপারগ, সেক্ষেত্রে নারীদের উপরও জিহাদ বা যুদ্ধ ফরজ হতে পারে। আর আক্রমণাত্মক যুদ্ধে নারীদের উপর জিহাদ ফরজ নয়। তবে যদি আক্রমণাত্মক যুদ্ধে যারা একেবারে তরুণী এবং যুবতী এরকম নয়, ষোড়শী এরকম নয়, একটু বয়সের দিক থেকে অগ্রগামী বা বয়স্কা, অথবা আহ আহ, আপনার বৃদ্ধা ইত্যাদি, এরকম নারীরা যোদ্ধাদের সেবা শুশ্রূষা করতে পারে, সুযোগ থাকে, তাদের খাবার দাবার প্রস্তুত করার সুযোগ থাকে, এইভাবে মুজাহিদদের সহযোগিতার জন্য অংশগ্রহণ করে, তাহলে অংশগ্রহণ করতে পারবে। এটা সরাসরি যুদ্ধের মাঠে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করা, এটা নারীদের জন্য জায়েজ নেই। কিন্তু মুজাহিদদের সেবা শুশ্রূষা করার জন্য, মুজাহিদদের আহ রান্না বান্না, খাবার দাবার, ঘরের কাজ ইত্যাদি, সেইগুলো করার জন্য যদি নারীরা অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এই যে কথাগুলো বললাম আমরা, এগুলো মূলনীতি হিসেবে বললাম। এগুলো হচ্ছে মূলনীতি। এরকম না যে আমি ফাতেমা, আমি জাইনাব, আমি আয়েশা, আমি আজকে আলোচনা শুনে কালকে যুদ্ধে বের হয়ে পড়বো, এমনটা নয়। এগুলোর জন্য আরো নিয়ম নীতি রয়েছে, আরো নিয়ম নীতি রয়েছে। আমরা কিছু বিষয় মূলনীতি হিসেবে উল্লেখ করলাম, যে এই বিষয়গুলো থাকলে সাধারণভাবে নারীর যুদ্ধে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এই বিষয়গুলো না থাকলে নারী অংশগ্রহণ করতে পারে, অথবা এই অবস্থায় নারীর ওপর বাধ্যবাধকতা রয়েছে, সে বিষয়টা আমরা উপস্থাপন করলাম। তাহলে নারীর ওপর কি জিহাদ করা ফরজ? এ প্রশ্নের উত্তরে আমরা বলবো যে হ্যাঁ, যদি জিহাদ দ্বারা উদ্দেশ্য হয় মনের বিরুদ্ধে জিহাদ করা, তাহলে ফরজ। জিহাদ দ্বারা উদ্দেশ্য হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, তাহলে ফরজ। আর যদি জিহাদ দ্বারা উদ্দেশ্য হয় কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, সশস্ত্র সংগ্রাম করা, তাহলে
এটি যদি আক্রমণাত্মক যুদ্ধ হয় সেক্ষেত্রে কখনোই ফরজ নয়। আর যদি প্রতিরোধমূলক যুদ্ধ হয় এবং সেখানে নারীর অংশগ্রহণ অবশ্যই দরকার, নারীরা ছাড়া হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে নারীর ওপর যুদ্ধ করা ফরজ হতে পারে, সেক্ষেত্রে ফরজ হতে পারে। আল্লাহ তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, আমরা মোটামুটি আহ জিহাদ সংক্রান্ত আলোচনা কিছু পর্যায়ের আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেন আমরা জিহাদ সম্পর্কে সঠিক ধ্যান ধারণা পাই, আমাদের মধ্যে যে সকল ভুল ধারণাগুলো বদ্ধমূল রয়েছে সেগুলো থেকে আমরা উঠে আসতে পারি। আহ সেই বিষয়টা লক্ষ্য রেখেই আমরা জিহাদের দ্বারা উদ্দেশ্য কি, ইসলামে জিহাদ দ্বারা উদ্দেশ্য কি, সেই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দিলেন, এর মাধ্যমে আমরা যেন সঠিক মেসেজ, সঠিক দাওয়া, সঠিক বার্তা, সঠিক আবেদন সেটা অনুধাবন করতে পারি, বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ে গেঁথে দিন সত্যিকার অর্থে যে জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে, পাপ থেকে, শাস্তি থেকে বেঁচে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জিহাদ আহ পরিপূর্ণভাবে, পূর্ণ উদ্যমে, পূর্ণ মনোযোগ দিয়ে সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যেই জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সেটি সমুন্নত হবে, বিজয়ী হবে, সেই জায়গায় যাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে, যাদের ভূমিকা রাখার দায়িত্ব কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব কর্তব্য পালনে বদ্ধপরিকর হওয়ার তৌফিক দান করে। যে জিহাদের মাধ্যমে ইসলাম বিজিত হবে, মুসলিমরা সমুন্নত হবে, মুসলিমদের সম্মান বৃদ্ধি পাবে, সুউচ্চ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের জিহাদের পরিস্থিতি থাকলে সেখানে যাদের জন্য জিহাদ অপরিহার্য তাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। বাকি সময়টুকু আমরা প্রশ্নোত্তরের মধ্যে পার করবো ইনশাআল্লাহ। আহ তার পূর্বে আমরা সবার জন্য দোয়া করছি যারা কষ্ট করে দীর্ঘ সময় থেকে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আহ পরিশ্রম প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহর দিন জানার বোঝার জন্য আমাদের যে ত্যাগ তিতিক্ষা বিসর্জন, আল্লাহ তাআলা এটা কবুল ও মঞ্জুর করুন, এর উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, যারা অভাবী রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, ছোট বড় সকল ধরনের পাপ গুলো মোচন করে দিন, মাফ করে দিন, ধুয়ে মুছে সাফ করে দিন। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মৃতদেরকেও ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবর আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দিনের জন্য, ইসলামের জন্য মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী ভূমিকা রাখছে, তাদেরকে আপনি নিরাপত্তা দান করুন, তাদেরকে হেফাজত করুন, তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করুন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, দুনিয়াতে এবং পরকালে সর্বোচ্চ স্থান বিজয় দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ বলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপু থাকলে কোনো সংযোজনের প্রয়োজন মনে করলে